আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে কিভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায় এবং সেই চ্যানেলটিকে কিভাবে আপনি ভেরিফাই করতে পারেন এবং চ্যানেলের যাবতীয় যে সেটিংস আছে সেগুলোও কিন্তু আমরা এই ভিডিওতে দেখব। ফার্স্ট অফ অল আমরা যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করে youtube.com এ চলে যাব। youtube.com এ আসার পরে আমরা আমাদের জিমেইলটিকে সাইন ইন করে নিব। এরপরে আমরা এখানে ক্লিক করব এবং এখান থেকে সুইচ অ্যাকাউন্টে এবং এখান থেকে ভিউ অল চ্যানেলে ক্লিক করে আর আমাদের জিমেইলের আন্ডারে যদি কোনো ইউটিউব চ্যানেল অলরেডি ক্রিয়েট করা থাকে সেগুলোও কিন্তু এখানে দেখতে পারবো। তো আমরা ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করব। সো এইখানে আমরা আমাদের চ্যানেলের কাঙ্ক্ষিত নামটি দিব। সো নাম বাছাইয়ের ক্ষেত্রে আপনারা বেশ কিছু পদ্ধতি অবলম্বন করবেন এবং চ্যানেলটির নামটা যেন ইউনিক হয় সেই বিষয়টিকে কিন্তু একটু খেয়াল রাখবেন। তো কীভাবে চ্যানেলের নাম রাখবেন সে বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে সেটিকে দেখে নিতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওটি লিঙ্ক দিয়ে রাখবো। এখানে আমরা আমাদের ক্লায়েন্টের চ্যানেলের নামটা দিয়ে দিয়েছি। তো একটা বিষয় জানিয়ে রাখি আপনাদেরকে যে যদি আপনারা আমাদের কাছ থেকে ইউটিউব রিলেটেড কোনো সার্ভিস নিতে চান, যেমন ইউটিউব চ্যানেল ক্রিয়েট যদি আমাদের মাধ্যমে করাতে চান বা ইউটিউব চ্যানেলের যে লোগো বা ব্যানার বা কাভার আর্ট বা ফেসবুক পেজ ব্যানার কাভার আর্ট ইত্যাদি ইত্যাদি যদি আমাদের মাধ্যমে বানাতে চান তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। তাহলে আমাদের কাছ থেকে আপনারা খুবই স্বল্প মূল্যে এই কাজগুলো করাতে পারবেন। তো যাই হোক, আমরা এখানে টিকমার্ক দিয়ে দিব, দেন এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করে দিব। এরপর আপনাদের এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসতে পারে। যদি নিয়ে আসে তাহলে এখানে আমরা আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিব। তো মোবাইল নাম্বারটি দেওয়ার পর আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব। এরপর এখানে আমরা আমাদের ভেরিফিকেশনটিকে বসাবো। সো আপনাদের এই অপশনটা আসতেও পারে নাও আসতে পারে। যদি আসে তাহলে আপনারা এই প্রসেসটা করবেন। সো কোডটিকে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে দিয়ে দিব। তো আপনাদের এরকম আসতে পারে। সো এরকম আসলেও কোনো ভয় পাবেন না, আপনারা জাস্ট নতুন একটি ট্যাব নেবেন এবং সেখানে youtube.com এ প্রবেশ করবেন। তারপর যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা আমাদের সদ্য ক্রিয়েট করা চ্যানেলটাকে কিন্তু দেখতে পারবো। সো এখন আমরা যে কাজটা করবো, এই চ্যানেলটার যাবতীয় সেটিংস কিন্তু আমরা ঠিক করব। এজন্য আমরা এখান থেকে ইউটিউব স্টুডিওতে চলে যাব। সো এরকম আসবে, এখান থেকে কন্টিনিউতে দিয়ে দিবেন। এরপরে ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব, আমাদের চ্যানেলটাকে ভেরিফাই করব। এজন্য সেটিংসে চলে যাব। এখান থেকে চ্যানেলে আসার পরে এখান থেকে আমরা ফিচার এলিজিবিলিটিতে চলে যাব। ভেরিফাই করার কিছু সুবিধা আছে যেটা যদি আপনারা এখানে ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পারবেন। তো ফার্স্ট অফ অল ভেরিফাই করলে আপনারা আপনাদের 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন। মানে একটা ভিডিও লেন্থ 15 মিনিটের যদি বেশি হয় সেই ভিডিওটাকেও কিন্তু আপনারা আপলোড করতে পারবেন। কাস্টম থাম্বনেল দিতে পারবেন, অর্থাৎ আপনারা আপনাদের মন মতো যে কোনো থাম্বনেল দিতে পারবেন। লাইভ স্ট্রিমিং করতে পারবেন। সো ফার্স্ট অফ অল ভেরিফাই করার জন্য আমরা এখানে ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করব। এখানে আমরা আমাদের কান্ট্রিটাকে সিলেক্ট করে বাংলাদেশ হলে বাংলাদেশ দিব, ইন্ডিয়া হলে ইন্ডিয়া। সো আমার যে এই ক্লায়েন্ট তিনি থাকেন সিঙ্গাপুরে, সো আমি এখান থেকে সিঙ্গাপুরে সিলেক্ট করে দিব। সিঙ্গাপুর সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখানে আমাদের নাম্বারটা দিয়ে দিব। সো এখানে দুইটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে টেক্সট মেসেজ আর একটা হচ্ছে মোবাইল কল। সো আপনি কিন্তু চাইলে ওটিপিটা যে কোনোভাবেই নিতে পারেন, মোবাইল মেসেজেও নিতে পারেন বা ভয়েস কলেও নিতে পারেন। তো আমি মোবাইল মেসেজে নিব, এই জন্য আমি এখান থেকে মোবাইল মেসেজ অপশনটাকে সিলেক্ট করে সাবমিট দিচ্ছি। সো এখন কিন্তু আমাদের ফোনে কোড চলে আসবে। তো আমাদের যে ক্লায়েন্ট তার ফোনে কিন্তু এখন কোড চলে গেছে, আপনাদের ক্ষেত্রেও মোবাইলে কিন্তু কোড চলে আসবে। সো আমরা এখন হোয়াটসঅ্যাপে তার সাথে কানেক্টেড আছি, আমরা তার কাছ থেকে কোডটা নিয়ে এসে তারপর কিন্তু এখানে বসিয়ে দিব। আপনাদের ক্ষেত্রে আপনারা আপনাদের ফোনে যে কোডটা আসবে সেটাকে বসিয়ে দিব। সো আমরা আমাদের কোডটিকে এখানে বসিয়ে দিব এবং এরপরে এখানে সাবমিটে ক্লিক করে দিব। এরপরে আমাদের সাবমিট করলে কিন্তু এরকম লেখা আসবে, অর্থাৎ কনগ্রাচুলেশনস ইউর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড। সো আমরা পাশের ট্যাবে চলে আসবো। দেন ফিচার এলিজিবিলিটিতে গেলে কিন্তু দেখতে পাবো যে আমাদের এই অপশনটা কিন্তু এনেবল হয়ে গেছে। নিচে আরও একটা অপশন আছে অ্যাডভান্স ফিচার, আপনারা এটা চাইলে এখন দিতেও পারেন নাও দিতে পারেন। এটা আপনারা যখন মনিটাইজ করবেন তখন চাইলেও কিন্তু এনেবল করতে পারবেন, এটা অতটা সমস্যা করবে না। আমরা অ্যাডভান্স সেটিংসে চলে আসবো। এখানে বেশ কিছু সেটিংস আমরা ঠিক করব। ফার্স্ট অফ অল চাইলে আপনারা এখান থেকে অডিয়েন্সটাকে সিলেক্ট করে দিতে পারেন, অর্থাৎ এইখান থেকে আমরা সিলেক্ট করব যে আমাদের এই চ্যানেলের যে ভিডিওগুলো সেগুলো কি বাচ্চাদের জন্য নাকি ছোট বড় সবার জন্য। যদি বাচ্চাদের জন্য হয় তাহলে প্রথম অপশনটা, আর যদি না হয় দ্বিতীয় অপশনটা। আমাদের ক্লায়েন্টের এই চ্যানেলে তিনি সবার ভিডিও আপলোড করবেন, এই জন্য আমরা এখান থেকে নো এই যে অপশনটা এটা দিয়ে দিচ্ছি। এরপর আমরা এখান থেকে বেসিক ইনফোতে চলে আসবো। সো বেসিক ইনফোতে আসার পর কান্ট্রি অফ রেসিডেন্স এই অপশনটাতে চলে আসবে। এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে। এখান থেকে আপনারা আপনাদের কান্ট্রি সিলেক্ট করে দেবেন, বাংলাদেশ হলে বাংলাদেশ আর ইন্ডিয়া হলে ইন্ডিয়া। সো আমার এই ক্লায়েন্ট যেহেতু সিঙ্গাপুরের, সো আমি এখান থেকে সিঙ্গাপুর সিলেক্ট করে দিব। এটা যদি না করেন তাহলে কিন্তু আপনার মনিটাইজ পেতে সমস্যা হতে পারে। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিং, সেটি হচ্ছে আমাদের চ্যানেল কিওয়ার্ডস। সো আমরা এখানে আমাদের চ্যানেলের কিওয়ার্ড দিব।
চ্যানেল কিওয়ার্ডে মূলত আপনারা আপনাদের চ্যানেলের নামটা লিখে দিবেন, অর্থাৎ কি লিখে সার্চ করলে মানুষ আপনার চ্যানেলটা পাবে। এখানে আপনারা আপনাদের চ্যানেলের নামটিকে ঘুরিয়ে ফিরিয়ে সবভাবে দিবেন, যতভাবে হতে পারে। আমরা আমাদের ক্লায়েন্টের চ্যানেলের নামটাকে যতভাবে হতে পারে সম্ভাব্য সবভাবে দিয়ে দিচ্ছি। তো এইখানে আমরা আমাদের ক্লায়েন্টের চ্যানেলের নামটা লিখে প্রথমে দিচ্ছি। আপনারাও কিন্তু প্রথমে আপনাদের চ্যানেলের নামটাকে দিবেন, তারপরে যতভাবে ঘুরানো যায় ঘুরাবেন। তো লেখার পরে এন্টার, দেন আমি যতভাবে সম্ভাব্য হতে পারে দিয়ে দিচ্ছি। সো মোটামুটি আমি এখানে সম্ভাব্য অল্প কয়েকটা দিয়েছি, আমি বাকিগুলো পরে অ্যাড করব। আপনারা আপনাদের সুবিধা মতো যতগুলো দরকার হয় সেগুলো দিয়ে দিবেন। এরপর চাইলে আপনারা এখান থেকে আপলোড ডিফল্টে আসতে পারেন। যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত আপনি যখন ভিডিও আপলোড করবেন সেগুলো অটো লেখা থাকবে আর কি। মানে এখানে যদি আপনি ডেসক্রিপশনে কিছু লিখে রাখেন তাহলে সেটা আপনি যখন কোনো একটা ভিডিও আপলোড করবেন সেই ভিডিও ডেসক্রিপশনে আগে থেকেই অটোই লেখা থাকবে। আপনার কষ্ট করে প্রত্যেকটা ভিডিওতে আর আলাদা আলাদা লেখা লাগবে। আপনারা চাইলে এটাকে দিয়ে সেভ দিতে পারবেন। অ্যাডভান্স সেটিংসের ক্ষেত্রেও সেম, এখন দিয়ে রাখলে ভিডিও আপলোডের সময় পাবেন। সো এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে আমাদের ভিডিও আপলোডের যে ভিডিওটি রয়েছে সেটি দেখতে পারেন, সেখানে আমরা এই বিষয়গুলোর বিস্তারিত দেখিয়েছি। এরপর আমরা এখান থেকে সেভ দিয়ে দিব। আমাদের এসইওর কাজ শেষ মোটামুটি। এখন আমরা আমাদের চ্যানেলে কাস্টমাইজেশন, অর্থাৎ হচ্ছে আমাদের চ্যানেলের লোগো, ব্যানার এগুলো দিব। এই জন্য আমরা এখান থেকে কাস্টমাইজেশন অপশনে চলে আসবো। সো কাস্টমাইজেশন এই অপশনটা নিয়ে আমাদের ডেডিকেটেড কিন্তু ভিডিও আছে মোবাইল এবং কম্পিউটার উভয় ভার্সনের জন্য, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং আপনারা যদি শুধুমাত্র কোনো একটা সেটিংসের কাজও আমাদের মাধ্যমে করাতে চান ইউটিউব রিলেটেড, সেটাও কিন্তু করাতে পারবেন। সেটা হতে পারে কাস্টমাইজেশন বা শুধুমাত্র লোগো মেকিং বা শুধুমাত্র ব্যানার মেকিং। যে কোনো প্রয়োজনে আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজের লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে বা যে কোনো ভিডিও ডেসক্রিপশন বক্সই পেয়ে যাবেন। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এটাকে স্বল্প মূল্যে করে দিব। সো কাস্টমাইজেশনে 3টে অপশন আছে, লেআউট, ব্র্যান্ডিং এবং বেসিক ইনফো। সো এখন এই যে লেআউটের যে কাজগুলো, এগুলো আপনার চ্যানেলে ভিডিও আপলোড করা থাকলে আপনি আপনার চ্যানেলটাকে কিভাবে সাজাতে চান, কোনটার পরে কোনটা দিতে চান, চ্যানেলে কি একটা ঢোকার পরে মানুষজন ট্রেইলার দেখতে পাবে সেগুলো দিতে চান কিনা সেগুলো দিতে পারবেন। কিন্তু যেহেতু চ্যানেলটা আমরা এইমাত্র ক্রিয়েট করছি, চ্যানেলের ভিতরে কোনো ভিডিও আপলোড করা নেই, এই জন্য কিন্তু আমরা এই অপশনগুলো এখন আপাতত করতে পারবো না। সো আমাদের চ্যানেলে ডেডিকেটেড যে ভিডিও আছে চ্যানেল কাস্টমাইজেশন নিয়ে, সেখানে কিন্তু আমরা এইগুলো প্র্যাকটিক্যালি করে দেখিয়েছি, সেটা কিন্তু আপনারা দেখতে পারেন, ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে থাকছে। সো এরপর আমরা চলে আসবো ব্র্যান্ডিংয়ে। ব্র্যান্ডিং থেকে মূলত আমরা আমাদের চ্যানেলের কাভার আর্ট, লোগো এগুলো দিব। এখানে কিন্তু বেশ কিছু শর্ত আছে, যেমন এখানে কিন্তু আপনাদের যে লোগোটা সেটা কিন্তু 98x98 পিক্সেলসে হতে হবে বা 4 MB অথবা লেস হতে হবে। সো এই বিষয়টা যদি আপনাদের ঠিকঠাক মতো না থাকে তাহলে কিন্তু আপনাদের চ্যানেলের লোগো আপনারা আপলোড করতে পারবেন না। সেখান থেকে আমরা আপলোডে ক্লিক করে আমাদের লোগোটাকে দিয়ে দিব। সো হচ্ছে আমাদের লোগো, আমরা লোগো নিয়ে এসেছি। আমরা কিন্তু চাইলে এটাকে রিসাইজ করতে পারবো। সো আমি এইভাবেই রাখছি, আমি এটাকে রিসাইজ করছি না। এবার এখান থেকে ডানে ক্লিক করে দিই। সো এরপর আমরা আমাদের ব্যানার ইমেজটা দিব। দেওয়ার জন্য এখান থেকে আপলোডে ক্লিক করে আমাদের ব্যানার ইমেজটাকে কিন্তু সিলেক্ট। তো দেখুন এইখানে কিন্তু ব্যানারের কিন্তু একটা পারফেক্ট সাইজ আছে। তো যদি আপনি সাইজ অনুযায়ী না বানান তাহলে কিন্তু আপনারা ব্যানার সেট করতে পারবেন না। দেখতে পাচ্ছেন ব্যানার কিন্তু অনেকগুলো অপশন আছে, যে কতটুকু সব ডিভাইসে দেখা যাবে, কতটুকু ডেস্কটপে দেখা যাবে বা কতটুকু কিন্তু টিভিতে দেখা যাবে। সো এই জন্য কিন্তু একটা সাইজ আছে, সেই সাইজ অনুযায়ী কিন্তু ব্যানারটাকে বানাতে হবে। সো ব্যানার কীভাবে বানাবেন এই নিয়ে আমাদের চ্যানেলে একাধিক ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখার মাধ্যমে কিন্তু বানাতে পারেন। আর যদি আমাদের মাধ্যমে বানাতে চান তাহলে কিন্তু আপনারা শুধুমাত্র ব্যানার বা শুধুমাত্র লোগো এগুলোও কিন্তু আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে বানাতে পারবেন। সেজন্য কিন্তু আমাদের ফেসবুক পেজে আপনারা মেসেজ দিতে পারেন। এরপর আমরা এখান থেকে ডানে ক্লিক করি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। নেক্সট আসি ভিডিও ওয়াটারমার্ক। যে আপনি যদি চান যে আপনার ভিডিওর কর্নারে এখানে যেমন দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে একটা ভিডিওর একদম ডান সাইডে নিচে এরকম একটা ওয়াটারমার্ক টাইপের থাকবে, সেখানে যদি মানুষজন ক্লিক করে তাহলে সে সাবস্ক্রাইব করতে পারবে। এইরকম যদি একটা বাটন আপনি অ্যাড করতে চান তাহলে কিন্তু আপনি এখানে ভিডিও ওয়াটারমার্কের এই অপশনটার মাধ্যমে অ্যাড করতে পারেন। এটার ক্ষেত্রেও কিন্তু সাইজ এখানে ফিক্স করা, ঠিক আছে। তো এখান থেকে আমরা আপলোডের মাধ্যমে আমরা আপাতত লোগোটাকেই দিয়ে দিচ্ছি। আপনি কি এই ওয়াটারমার্কটা পুরো ভিডিওটা জুড়ে দেখাতে চান, নাকি নির্দিষ্ট একটা পোর্শনে, যেমন ভিডিও শেষে বা ভিডিও থেকে নির্দিষ্ট একটা টাইমের পরে দেখাতে চান, সেটা কিন্তু আপনি চাইলে করতে পারেন। বাট আমি এটাকে এন্টায়ার ভিডিও দিয়ে দিচ্ছি, অর্থাৎ পুরো ভিডিও জুড়ে দেখাবে। সো সব কিছু দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা চলে আসবো বেসিক ইনফরমেশনে। বেসিক ইনফরমেশনে আসার পরে এখান থেকে কিন্তু আমরা ডেসক্রিপশনটা দিব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে আমাদের একটা ডেসক্রিপশন লিখে দিয়েছি, আপনারা চাইলে এভাবে লিখতে পারেন। তো এখানে একটা বিষয় বলে দিই, আপনারা চাইলে কিন্তু ভিডিও আপলোডের যে টাইমটা সেটাও কিন্তু আপনারা আপনাদের ডেসক্রিপশনে চাইলে লিখে দিতে পারেন। সো এরপরে যে বলি হ্যান্ডেল, এটা হচ্ছে মূলত একটা ইউজার নেম টাইপের। সো এইটা আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন, দেখবেন সেটা অ্যাভেলেবেল আছে কিনা। না, এই নামটা কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল নেই। তারা কিন্তু এখানে আমাদেরকে কিন্তু একটা সাজেস্ট করেছে কিছু সংখ্যা ইউজ করতে পারি, যেমন 1 দিয়ে দেখছি এটা হয় কিনা।
হ্যাঁ, এই যে নাইম খান ফুড ব্লগস 1 এইটা দেওয়ার পর কিন্তু এখানে আমাদের অ্যাভেলেবেল দেখাচ্ছে। সো এটা কিন্তু আমরা দিতে পারি। এবার নিচে আসলে দেখতে পাচ্ছেন চ্যানেল ইউআরএল, এখানে এই যে দেখতে পাচ্ছেন লিঙ্কটা, এটা হচ্ছে আপনার চ্যানেলের লিঙ্ক। আপনি চাইলে এইটা কিন্তু আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, সেজন্য জাস্ট এখান থেকে কপি করলেই পারেন। দেন আসি লিঙ্ক, এখানে কিন্তু আপনি চাইলে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো অ্যাড করতে পারেন। এরপর আমরা আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো অ্যাড করবো, এই জন্য আমরা এখান থেকে অ্যাড লিঙ্কে ক্লিক করব। তাহলে এরকম একটা অপশন চলে আসবে। এইখানে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার নামটা লিখবেন, যেমন আমি এখানে লিখে দিচ্ছি ফেসবুক পেজ। এরপর আমরা এখানে আমাদের ক্লায়েন্টের ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিব। তো এখানে আমরা আমাদের ক্লায়েন্টের ফেসবুক পেজের লিঙ্ক দিয়েছি, আপনারা আপনাদের ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিবেন। নেক্সট এখানে অ্যাড লিঙ্ক, আর নেক্সট যে প্ল্যাটফর্মে অ্যাড করতে চাই সেটা হচ্ছে ইনস্টাগ্রাম। এরপরে এখান থেকে ইনস্টাগ্রাম লিঙ্ক, নেক্সট আবার অ্যাড লিঙ্ক, এবং এরপরে আমরা অ্যাড করব টুইটার। তো আমরা আমাদের লিঙ্ক দিয়ে দিয়েছি। এবার এখান দেখতে পাচ্ছেন লিঙ্কস অন ব্যানার, আপনি আপনার ব্যানারের উপর কয়টা লিঙ্ক দেখাতে চান। তো এই ক্ষেত্রে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন কয়টা লিঙ্ক দেখাতে চান। তো আমরা এখান থেকে ম্যাক্স 5টা লিঙ্ক দেখানো যায়, আমরা 5টাই দিয়ে রাখছি। এবার হচ্ছে ইমেল, এখানে আপনারা চাইলে আপনাদের বিজনেস ইমেল অ্যাড করতে পারেন, তবে কখনোই চ্যানেল খোলার ক্ষেত্রে যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করেছেন সেটাকে কিন্তু এখানে দিবেন না, ঠিক আছে। তো এরপরে আমাদের সব কাজ হয়ে গেলে এখান থেকে আমরা পাবলিশে ক্লিক করব। সো সেভ হওয়ার পরে কিন্তু আমাদের এরকম দেখাচ্ছে। এখানে যদি আমরা ভিউ চ্যানেলে ক্লিক করি, তো তাহলে কিন্তু এখানে চলে এসেছে। আচ্ছা, আমাদের চ্যানেলটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে অ্যাবাউটে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে ডিটেলস দেখতে পাবো। সো এইভাবে কিন্তু আপনারা চ্যানেল ক্রিয়েট করতে পারেন, এবং চ্যানেলে যদি কোনো সেটিংস ঠিক করতে চান, আমাদের চ্যানেলে মোটামুটি সবগুলো বিষয়ে ভিডিও দেওয়া আছে, আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন। আর আমাদের মাধ্যমে যদি কোনো কাজ করাতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের ফেসবুক পেজে মেসেজ দেওয়ার মাধ্যমে কিন্তু করাতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগের সকল প্রকার লিঙ্ক দেওয়া থাকবে। তো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।